ওকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে। আমার ছেলেটা ওর মধ্যেই হতো বড় হলে। চৌধুরী সাহেবারে এই রাস্তার থেকে সরাই দিতে হবে। কি কোন চেয়ারম্যান সাহেব, আবার খুন খারাপি হইব না তো? আমি এমন ব্যবস্থা করে দিব সারা জীবন পায়ের উপর পা তুলা খাবি। হারামে আরাম করা চাইতে হালাল উপায়ে ঘাম ঝরানো অনেক ভালো। নিজের সন্তানকে চিনতে পারছো না আম্মা? না না, উনি আপনার ছেলে না। এত বড় সাহস তো, এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের সঙ্গে উঁচু গলায় কথা বলে। আরে চৌধুরী বাড়ির ছোট চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তাই বড় চৌধুরী সাহেব কই? ফুপু ফুপু তো ওই তো আস। এই যে আয়সা পড়ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চৌধুরী বাড়ির বড় চৌধুরী সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কেন? দেহ মোর জ্বালা, এইটা কেমন তোর কথা কইলেন? আমি কি আপনার বাড়িতে আইতে পারি না? কি উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা বলেন। আমার আবার উদ্দেশ্য কি? এই এমনি মানে আপনা করে দেখ বাড়াইলাম। হ্যাঁ, আসতে তো অবশ্যই পারেন, কিন্তু এখন কি উদ্দেশ্যে এসেছেন সেটা বলেন। না না না, উদ্দেশ্য হইব কেন? আরে আমরা হইলাম প্রতিবেশী, আমরা তো একে অপরকে দেখতে আইতেই পারি, তাই আপনারে দেখতে আইলাম। আমাদের দেখার কি আছে? আপনি হইতেছেন গিয়া এই চৌধুরী পরিবারের বড় চৌধুরী সাহেবা, আর আমি হইলাম এই এলাকার চেয়ারম্যান। আমরা দুই পক্ষ এক হয়ে গেলে সুন্দর হয় না? মানে কি বলেন আপনি এসব? মানে তো খুব সহজ। মানে হইল আপনি আমার একটু দেখা রাখবেন, আমি আপনারে দেখা রাখলাম, আমরা একে অপরকে দেখা শুনে রাখলাম, এই আর কি। তা আপনি যদি কোনো কারণে আমার উপর রাগ কইরা থাকেন, আমার মাফ করে দিন। একসাথে বসবাস করতে গেলে ভুল দুটি হয়, আমি ক্ষমা করে দিলাম। এই তো লাইনে আইছেন। আমি জানতাম চৌধুরী পরিবারের বড় চৌধুরী সাহেবা মনটা অনেক বড়। আপনার ব্যবহার আমি খুব খুশি হয়েছি। চলুন ভেতরে চলুন, মিনাকে চা দিতে বলেছি। না না, ভিতরে যাইতে হবে না, আমি বরং চা খাবো না। আপনার জন্য বলিনি, আমি চা খাবো এখন, আমার চা খাওয়ার সময়। ও ঠিক আছে, আপনি বরং ভিতরে গিয়ে বসেন, আরাম করে চা খান। আসি তাইলে, আসসালামু আলাইকুম। শুনুন, সালামটাও ঠিকঠাক মতো দেবেন। একদম ঠিক কথা কইছেন। জি, আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চৌধুরী সাম্রাজ্যের বড় চৌধুরী সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। এই লোকটাকে প্রথম থেকে আমার খুব সন্দেহ হয়, ওর থেকে সাবধানে থাকতে হবে। ঠিকই বলেছো ফুপু, চলো আমরা ভিতরে যাই। হে আল্লাহ, তুমি সকল অবস্থায় আমার মায়ের হেফাজত করো। রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা। আমিন।
কে কিছু বলবি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু মনে না করলে আপনার একটা কথা কই। বল। আপনারা দেখলে আমার মায়ের কথা মনে পড়ে, তাই যখনই মায়ের কথা মনে পড়ে তখনই আপনার কাছে ছুটে আসি। কি অদ্ভুত, তোকে দেখলেও আমার ছেলের কথা মনে পড়ে। মনে হয় তুই আমার একটা সন্তান। আমি তো তোমারই সন্তান মা। চুপ করে আছিস কেন? না, কিছু মনে না করলে আরেকটা কথা কই। আবার কি কথা বল। আপনি আমার মায়ের মতো আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিবেন। আমি মাথায় হাত দিলে কি তোর মায়ের মতো দোয়া করতে পারবো? আপনি তো আমার মায়ের মতোই। আয় দোয়া করে দিই, পাগল ছেলে। ম্যাডাম, আরেকটা অনুরোধ করি। আবার কি? আমি যদি কোনো ভুল করি আমার শাস্তি দিয়েন, তারপরও এ বাড়ি থেকে যাওয়ার কথা মনে করেন না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলবো না আমি। ম্যাডাম তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? কি রে তুই তুই আবার আসছিস কেন? আসছি না, এদিক দিয়ে যাইতেছিলাম, তারপর দেখলাম তুমি এখানে খাড়ায় আছো। তা তুমি কই যাইতেছো সুন্দরী? আমি কই যাই না যাই সেটা কি তোরে বলতে হবে? আমারে বলবা কেন? এখন তো নতুন নাগর পাইছো, তারে নিয়ে আকাশে বাতাসে উঠতেছো, হাওয়া খাইতেছো। মানে? মানে বুঝো নাই? যারে নিয়ে তোমার মনে লাড্ডু ফুটতেছে সেই কিন্তু একদিন তোমারে অনেক বড় ধোকা দিব। তখন বুঝবা কত ধানে কত চাল। আর একটা বাজে কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ তো হইব তোমার সাথে, তুমি রেডি থাইকো। আর আমি ওই দিনের অপেক্ষায়, যেদিন তুমি ঝামেলায় পড়বা, আর তখন দূর থেকে আমি হাত তালি। যা হবে তা আমার সাথে হবে, তোমার এত কিছু ভাবতে হবে না তা নিয়ে। দ্যাটস নান অফ ইউর বিজনেস, ইউ গেট লস্ট। ওকে, সি ইউ দেন, বাই বাই। কি হয়েছে খালাম্মা? আপনার যে আজকে অনেক খুশি খুশি লাগতেছে। আমি ঠিক করেছি আগামী পরশুদিন আমার ছেলে আর রোজার এঙ্গেজমেন্টটা করে ফেলবো। আপনার পোলা মানে ওই যে নতুন একটা বেডা আইছে ওইটা? এই ব্যাটা কি রে? ওটা আমার ছেলে শান্ত। বিয়া শাদির ব্যাপারে এত তাড়াহুড়া না কইরা একটু সময় নিলে ভালো হইতো না? সময় নেই কি হবে, আমি তো আগের থেকেই ঠিক করে রেখেছিলাম শান্তর সঙ্গে রোজার বিয়ে হবে। তারপরেও তারপর আর কিছু, আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। শোনো সালাম, রোজা আর শান্তর এঙ্গেজমেন্ট ঠিক করেছি আগামী পরশুদিন। বাসার বাজার সদাই কিন্তু সব তোমাকে করতে হবে। রোজা ম্যাডাম রে আংটি পরাইবেন? হ্যাঁ, তুমি এত অবাক হচ্ছ কেন? না না ম্যাডাম, আমি অবাক হইতেছি না। ম্যাডাম ঠিক আছে, আপনি যা সিদ্ধান্ত নিছেন তাই হইব। খালাম্মা আমি রান্না করে দিলাম। সালাম ভাই, এখন কি করবেন? কি আর করুন বই? আর বেশি দেরি করলে ওই ভুয়া শান্তর লাগে আপামনি বিয়ে হয়ে যাবে। সালাম ভাই, তুমি খালাম্মারে সব সত্যি কথা কইয়া দাও। আমার কথা কেউ বিশ্বাস করবো বই? ভুয়া শান্তর কথা বিশ্বাস করলে তোমার কথা বিশ্বাস করবো না কেন? করবো না রে বই, বিশ্বাস করবো না। তারা ভাববো আমি সম্পত্তির লোভে এসব কইতেছি। তাইলে এখন সব চায়া চায়া দেখবা? আমি আমার আল্লাহরে কয়ে রাখছি, আল্লাহ নিশ্চয়ই এটা সঠিক বিচার করবো। যদি না করে? করবো রে বই, করবো। যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কোনোদিনও হারে না। তুই দেখিস আল্লাহ ঠিকই সত্যের বিচার করবো। তাই জানো হয় ভাইজান। আজানের সময় হয়ে যেতেছে, আমি নামাজে যাই, তুমিও অজু কইরা নামাজ পড়ো।
আব্বা, আপনি এইখানে? আমি আপনার কখন থেকে খুঁজতেছি। তুই আমার খুঁজতেছস কেন? ওই তুই চৌধুরী পরিবারে মাইয়ারে কি কইছস? কেন, আমি কি কইছি? মনে করস কি আমি কিছু বুঝি না? আমি এই এলাকার চেয়ারম্যান, কোথায় কি হয় সব আমার কানে আসে। তুই ওই মাইয়ারে রাস্তায় আটকাইয়া আজে বাজে কথা কইছস কেন? ওই যখন তোর ওই মাইয়ারে পটাইতে কইছিলাম তখন তো পটাইতে পারস না, এখন এই সব আজে বাজে কথা কইতে গেছস কেন? মাইয়ারে কি হয়েছে? আব্বা, ওই মাইয়ারে দেখলে আমার রাগ উঠে, আমি সহ্য করতে পারি না। রাগ উঠা যায়। শোন, রাগ গোসা সব কন্ট্রোলে রাখ, এখন রাগ করণের সময় না। আগে সব সয় সম্পত্তি আমগো হাতের কবজা আসুক, তারপরে যা ইচ্ছা তাই করিস। ঠিক আছে আব্বা, এখন থেকে নিজেরা কন্ট্রোল করবো, আপনি কোনো চিন্তা করেন না। এই তো বুঝেছি, এইভাবে কাজ করবি। চল। চেয়ারম্যান সাহেব, মিষ্টি মুখ করেন। চৌধুরী সাহেবা, কথা আছে না, শুভ কাজে দেরি করতে নাই, আগে শুভ কাজ শুরু করে, শুভ কাজের পর্বটা শেষ হলে পরে আমরা সবাই মিলে মিষ্টি খাবো। ঠিক আছে, নে আংটিটা পরিয়ে দেবে দেখ। জি আম্মা। থামেন। তুমি তুমি কি ভাবছো তুমি লুকায় লুকায় আরেকটা বিয়া করবা আর আমি সেটা জানতে পারুম না? এই মেয়ে, কে তুমি? কি বলছো এসব? কি কইতাছি সেটা ওনারে জিজ্ঞাসা করেন। ঘরে বউ থুয়া আরেকটা বিয়া করতাছে। ঘরে বউ রেখে মানে? শান্ত, এই মেয়ে এসব কি বলছে? না মানে আম্মা, এই মেয়েকে তো আমি চিনিই না। কি তুমি আমার চিনো না? এই মেয়ে, কোথায় আসছো তুমি? আর কি সব উল্টাপাল্টা কথা বলতাছো? আমি উল্টাপাল্টা কথা কমু কেন? সে আমার স্বামী, সে আমারে বিয়া করছে। এই বিয়ে যে করছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে, আমাদের বিয়ের কাবিননামা আছে। তাহলে যাও, তোমার সেই প্রমাণ নিয়ে আসো, তারপরে দেখা যাবে কি করা যায়। চৌধুরী সাহেবা, আপনি বিয়ের কাজ শুরু করেন। না, এখন আর কোনো অনুষ্ঠান হবে না। হবে না মানে? কেন হবে না? এই মেয়ে যদি প্রমাণ আনতে পারে তাহলে আমি ওকে আমার পুত্রবধূ হিসেবে ঘরে নেব, আর যদি প্রমাণ না আনতে পারে তাহলে ওকে আমি কঠিন শাস্তি দেব। তারপর ধুমধাম করে আমার ছেলে আর রোজার বিয়ে দেব। ম্যাডাম, আপনি অনুষ্ঠান করতে পারেন। জামাই বাবাজি যদি আরেকটা বিয়া কইরাও থাকে তারপরও আমার কোনো আপত্তি নাই। আমার মাইয়া তার কাছেই বিয়া দিন। কিন্তু আপনার আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে। এই মেয়ে, যাও প্রমাণ নিয়ে আসো তুমি। আচ্ছা ঠিক আছে। আরে আরে আরে, কি করতেছেন আপনি? আমার আটকেন না, আমারে মরতে দেন। আত্মহত্যা করলে সারা জীবন জাহান্নামে থাকতে হয়। মানুষ তো দুনিয়ার আগুন সহ্য করতে পারে না, আপনি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন তো? তো আমি আর কি করবো কন? বিয়ার 1 বছরও হয় নাই, আমার জামাই আমার রেহার একটা বিয়া করতেছে। বিয়া তো হয় নাই, বড় ম্যাডাম কইছে প্রমাণ আনতে। আপনি যদি প্রমাণ দিতে পারেন, বড় ম্যাডাম আপনার প্রাপ্য সম্মানটা আপনার ফিরাই দিব। উনি অনেক ভালো মানুষ। আমি প্রমাণের জন্য যাইতাছিলাম, কিন্তু তুমি এখানে কি করো? আমরা বাপ বেটা তোমারে হন্যে হয়ে খুঁজতাছি, আর তুমি এখানে এসে চুপি চুপি দাঁড়াই রইছ। আপনারা কারা? এই কই কি আমাকে চিনো না? নাচেনারই কথা চিনবাই বা কেমন কইরা? আমার ওই রকম কোন রূপ তো তুমি এখনো দেখো নাই। ওই মাইয়া, আমি হইলাম এই এলাকার চেয়ারম্যান মোকলেদ চৌকিদার, আর এই হচ্ছে আমার ছেলে রাশেদ চৌকিদার। শুনো মাইয়া, তুমি যদি কোনো প্রমাণ নিয়ে এই এলাকায় আসো তাইলে তোমার আমি এমন কঠিন মরণ দেব তুমি 3.5 হাত কবরে গিয়েও কল্পনাও করতে পারবে না। আপনারা আমার লগে এরকম করতেছেন কেন? আপনাদের সাথে আমার কি শত্রুতা?
আর কোনো কথা কবি না। আর একটা কথা কইলে জানে মাইরা ফেলাম। আর শোন, তোরে যদি আর কোনোদিন এই গ্রামে দেখছি তাহলে জানে মাইরা ফেলাম। যা যা কইতাছি। চেয়ারম্যান আর তার পোলায় আমার হুমকি দিছে, তাই আমি আত্মহত্যা করতে চাইতাছি। আত্মহত্যা কোনো সমাধান না, বিপদের সময় ধৈর্য ধরতে হয়। এখন আমি কি করবো, কই যামু কিচ্ছু বুঝতাছি না। কিছু মনে না করলে আপনি আমার গাইতে পারেন। আমি আপনার কথা দিতেছি, আমি বাইরে থাকতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবো না। আসেন আমার লোকে। প্রতিশোধ নেওয়ার তো এখনো সময়ই হয়। আমার সন্দেহ করলে আসল পাপীরা পার পায় যাবে। সত্যি করে কর, তোর গায়ে কি হাত দিচ্ছে? জানি না। আব্বা, আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাজান, তুই ওনারা আমাকে বাড়িতে নিয়ে আসিস? নিয়ে আইসি দরকারে, উনি আজ থেকে আমাকে বাড়িতে থাকবো। তবে সাবধান, কেউ যাতে জানতে না পারে। কিন্তু জানলে কি হইব? পরে কমনে আব্বা, চৌধুরী বাড়িতে বড় ষড়যন্ত্র চলতেছে। ওরা যে কোনো সময় বড় ম্যাডামের কোনো ক্ষতি করতে পারো। ওরা কারা? আস্তে আস্তে সব জানতে পারবো আব্বা। আপাতত উনারে রাখার ব্যবস্থা করো, আমি আইতেছি। কিন্তু বাজান, ওরা যদি তোর কোনো ক্ষতি করে? আমার সাথে আল্লাহ আছে, তুমি আমার জন্য দোয়া করো আব্বা। সত্যের জয় হইব, চিন্তা করি না বই। মা, আমার এই ছোট্ট ঘরে তোমরা যে কেমনে থাকতে দে, আসো তোমার কথা দেখেন। আসলে আম্মা, তুমি এখানে? এমনি। কি নিয়ে এত টেনশন করতেছো? কিছু না, মেয়েটা বলে গেল প্রমাণ নিয়ে আসবে। 3 দিন হয়ে গেল, এখনো তো আসলো না। ওই মেয়ের কথা তুমি বিশ্বাস করো? আচ্ছা আম্মা, তোমার কি আমার প্রতি কোনো বিশ্বাস নেই? ভরসা আছে, তোর উপর আমার পুরো ভরসা আছে। কিন্তু ওই মেয়েটা যা বলে গেল তা তো আর ফেলে দেওয়া যায় না। আম্মা, তুমি ওই মেয়েকে বিশ্বাস করেছো? তোমার কি আমার প্রতি কোনো ভরসা নাই? ওই মেয়ে একটা ফ্রড, প্রতারক, মিথ্যাবাদী, সম্পত্তির লোভে আমার নামে মিথ্যা অভিযোগ দিছে। আর বিয়ে তো দূরেই থাক, ওই মেয়েকে তো আমি চিনিই না। আর ওই মেয়ে যদি আমার বউ হয়, তাহলে আমি আর একটা বিয়ে করতে যাব কেন? বাবা, তোর উপর আমার পুরো আস্থা আছে। আমি জানি আমার ছেলে এত বড় ভুল করতে পারে না। ঠিকই বলেছো আম্মা, তুমি আমাদের বিয়ের ব্যবস্থা করো। রোজা, তোদের দুজনের বিয়ে দিতে যাচ্ছি, তোর কিছু বলার আছে? ছোটবেলা থেকে যখন কোনো কিছু বোঝারই বয়স হয়নি, তখন থেকে তোমার ছেলেকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি ফুফু। বিয়েটা কি গ্রামের বাড়িতে করবি না শহরে গিয়ে করবি? ফুফু, আমি তো গ্রামের বিয়ে কখনো দেখিনি, বিয়েটা গ্রামে হলেই মনে হয় ভালো হবে। ঠিক আছে, আমি দুজনের বিয়ের ব্যবস্থা করছি। চল ঘরে চল। মিনা, কি করতেছিস? এই তো কাজ করতেছি ভাইজান। মিনা, ভাইজান আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়েন। আরে আস্তে কো, কেউ শুনবে। আসতে বলবো মানে? আপনার উদ্দেশ্য তো আমার ভালো মনে হইতেছে না। খালাম্মা, আপামনি,
দেখে যান। এই কি হচ্ছে, ডাকছিস কেন? খালাম্মা উনি আমার লগে বেয়াদবি করছে, ওনার চরিত্র ভালো না। কি বললি তুই? তোর এত বড় সাহস আমার চরিত্র নিয়ে কথা বলিস? এই চুপ কর। মিনা তুই বল কি হয়েছে? খালাম্মা উনি জোর করে আমার হাত ধরছে। আম্মা, আমি তো ওর কাজে সাহায্য করতে চাইছিলাম। মিছা কথা খালাম্মা, উনি খারাপ উদ্দেশ্যে আমার কাছে আইছে। আর একটা বাজে কথা বলবি না, একটা চটকানা মারবো। শান্ত, তুমি তোমার রুমে যাও। জি আম্মা। দুনিয়ায় এত মেয়ে থাকতে সে তোর মতো একটা কাজের মেয়ের হাত ধরবে কেন রে? খারাপ পুরুষ মানুষ ভেদাভেদ খুঁজে না, এরা মাইয়া মানুষ দেখলে এগো নিয়ত খারাপ হয়ে যায়। চুপ কর। তুই জানিস তুই কার নামে অপবাদ দিচ্ছিস? সে আমাদের চৌধুরী বাড়ির ভবিষ্যৎ উত্তরসূরি। কে কইছে উনি চৌধুরী বাড়ির বংশধর? উনি চৌধুরী বাড়ির কেউ না। সে না হলে কি তুই? আর একবার মুখে মুখে তর্ক করলে একদম ধাক্কা দিয়ে বের করে দিবি। ধাক্কা দেওয়া লাগবো না, আমি নিজেই চলে যাইতাছি। শোন শোন, সামান্য একটা ব্যাপারে এত বড় করিস না মা, তুই থেকে যা। আপনার কাছে এটা সামান্য ব্যাপার মনে হতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু। আমি গরিব হইতে পারি কিন্তু আমার ইজ্জতের দাম আছে। কিরে মিনা, ব্যাগ ট্যাগ নিয়ে কই যাস? আর তোর চোখে পানি কেন? ভাইজান আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতাছি। চইলা যাইতেছি? কেন যাবি? খালাম্মার যে বুয়া পোলা, হ্যাঁ আমার লগে বেয়াদবি করছে। আমি কাজ করতেছিলাম, হ্যাঁ এসে আমার হাত ধরছে। নাউজুবিল্লাহ, পুরুষ মানুষের এত অধপতন, আল্লাহ হেদায়েত দিক। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম, দেখো না সামান্য একটা ব্যাপার নিয়েও রাগ করে চলে যাচ্ছে বাড়ি থেকে। ম্যাডাম, এটার আপনি সামান্য বিষয় কইতেছেন? নারীর সম্মান হইতেছে অমূল্য সম্পদ, আর সেই নারীর অসম্মান করার চাইতে ঘোর অপরাধ আর কি হইতে পারে ম্যাডাম? সালাম ভাই, আমি চলে যাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ম্যাডাম, অন্যায়কারী যেই হোক তারা প্রশ্রয় দিয়েন না, প্রশ্রয় দিলে জুলুম বাড়ে। ধরো মিয়া, এটা তুমি কি কাম করলা? তোমার ঘরে একটা বউ থাকার পরও আমি চৌধুরী পরিবারের সুন্দরী মায়ের লাগে তোমার বিয়ের ব্যবস্থা করলি, তারপরও তুমি ওই যে কামের মাইয়ের লাগে ফুস্টে করতাস। তোমার তুমি চরিত্রই ঠিক নাই। চরিত্র ঠিক থাকলে কি আর আপনার মতো খারাপ মানুষের কথায় ভুয়া পরিচয়ে চৌধুরী বাড়িতে ঢুকি? তা হইব কেমনে? তারপরও তুমি একটু সবর করতে পারলা না? আর কত সবুর করুন? বিয়ের কথা কইয়া কইয়া 1 মাস পার হয়ে গেল, বিয়ে তো আর হইতেছে না। হইব কেমনে? এর মধ্যে তো তোমার বউ এসে 7 বছরের মধ্যে বাগড়া বাদাই দিল। আমি যে এই গ্রামে আছি আমার বউ কেমনে জানলো আমি নিজেই জানি না। তুমি জানবা কেমনে? তুমি তো দেখছি কোনো খবরই রাখো না। শোনো মিয়া, তোমার বউরে আমি ভয় দেখাইয়া গ্রাম ছাড়া করছি। দেখো ভালায় ভালায় বিয়েটা হয়ে যাক, তারপরে একদিন ঠান্ডা মাথায় সব কিছু কাইরা নেয়ার ব্যবস্থা। আমার কিন্তু চৌধুরী বাড়ির মাইয়ারই লাগবো। তাই হইব, কিন্তু তুমি একটু সবুর করবা না? ওই মাইয়া চৌধুরী বাড়ির মাইয়া না, আমার মাইয়া। আমার মাইয়ারে বিয়া করবা ভালো কথা, আমারে সম্পত্তির ভাগ বুঝাই দিতে হইব। ওই মিয়া, তুমি আবার কই কই থাকো? যখন দরকার হয় তখন তোমার খুঁজেই পাওয়া যায় না। হাতে কিছু টাকা আইছিল, শহরে গেছিলাম জুয়া খেলতে। সব খবিসের দল নিয়ে পড়ছি আমি। আমার কাছে আহে যত সব ভেজাইলা মানুষ। আপনিও কিন্তু কম জান না চেয়ারম্যান সাহেব। ওলার সামনে মুখ খুলবো নাকি? আর মুখ খুলতে হইব না। আমি যে অপকর্ম করি সব আমার পোলায় জানে। শুনো মিয়া, আমি আমার পোলারে শিখিয়ে রাখতেছি, যাতে আমার মরার পরে
আমার পোলা এইগুলা দেখা চেয়ার ঠিক রাখতে পারে। দেখছো মিয়া, কেমন খবিজ বাপের ঘরে জন্মাইছো। আরে মিয়া, খবিজ বাপের ঘরে জন্মাইতে কপাল লাগে, বুঝছেন, কপাল লাগে। আর আপনি যদি একজন খবিজ বাপের ঘরে জন্মাইতেন, তাইলে টাকার অভাবে নিজের মাইয়ার একটা খারাপ পোলার সাথে বিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেন না। আইসা সবাই থামো, নিজেরা ঝামেলা করে লাভ নাই। এখন যার যার কামে যাও, সময় মতো আবার ঠিকই দেখা হইব। ভাইজান, কোনো সমস্যা হইব না তো? তোমার এই ভাই কথা দিতেছে, আমি থাকি তোমার কোনো সমস্যা হইব না। আমার জামাই যদি আমার চিনা লয়? চিনব না, তুমি সব সময় বোরখা পরে থাকবা, তাইলে হইব। একটা কথা কই, আপনি আমার জামাইয়ের কোনো ক্ষতি করেন না। হ্যাঁ, যতই আমার কষ্ট দেখ, আর কিছু হইলে আমি সহ্য করতে পারব না। আচ্ছা ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়েকে সালাম। ম্যাডাম, ঘরের কাম করার লাগে মানুষ লাগবে না, তাই নিয়ে আইছি। খুব ভালো করেছো। তুমি কত বেতন নেবে? ম্যাডাম, কোনো বেতন লাগবে না, ও শুধু পেটে ভাতে থাকবে। সত্যি সত্যি পেটে ভাতে থাকবে তো? যা, ওকে ঘরে নিয়ে চল। জানো, ছোটবেলা থেকেই না তোমাকে স্বপ্নে দেখেছি, কিন্তু তুমি যে কখনো ফিরে আসবে সেটা আমি কল্পনাই করি না। সবই ভাগ্যের লীলা খেলা। কার খাবার কখন কে খায় কেউই জানে না। মানে কি বলছে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে না, তেমন কিছু না। এটা কার ছবি? কার ছবি মানে? মানে এই ছবিটা কার? এই ছেলেটা কে? নিজের ছবি নিজে চিনতে পারছো না? ও হ্যাঁ, এটা তো আমারই ছবি, আমিই তো। তুমি নিজের ছবি নিজে কেন চিনতে পারছো না? আরে চিনবো না কেন, এমনি তোমার সাথে মজা করছিলাম। আরে হাত ধরছো কেন? ছাড়ো। আরে ছাড়বো কেন, কিছুদিন পরেই তো তোমার আমার বিয়ে। ব্যথা পাচ্ছি, ছাড়ো। কি হয়েছে ম্যাডাম, কোনো সমস্যা? উনি আপনার কি করছে? আমরা কি করব না করব সেটা কি তোকে জিজ্ঞাসা করতে হবে? তুই এইসব জানার কে? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। কই থেকে উইরা এসে গ্রামে অশান্তি করতেছেন, এর ফল কিন্তু ভালো হইব না। এই, তুই ওনাকে এসব বলার কে? কাজের লোক কাজের লোকের মতো থাকবি। এখন যা এখান থেকে। তোকে যেতে বলেছি না, যা। চাইতেছি ম্যাডাম, কিন্তু নিজের হেফাজত করেন, এমন কিছু করেন না যাতে আল্লাহ নারাজ হয়। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আর একটা কথা আছে। কি কথা? আমার 5,000 টাকা দেন। কিসের টাকা? এমনি, আপনার তো টাকার অভাব নাই, আমার 5,000 টাকা দেন। আজব তো, টাকা কি গাছের পাতা নাকি যে বললেন আর পেয়ে গেলেন? টাকা পেতে হলে মেহনত করতে হয়। আমার মাইয়ার সম্পত্তি ভোগ দখল কইরা আমারই জ্ঞান দিতেছেন, বিষয়টা কেমন হয়ে গেল না? কি আজে বাজে কথা বলছেন আপনি? আমি বললে আজে বাজে কথা হয়ে গেল। তাড়াতাড়ি টাকা দেন, চলে যাবো। আমি টাকা দেব আর সেই টাকা দিয়ে আপনি জুয়া খেলবেন? আপনি কি ভেবেছেন আমি কিছুই জানি না? ও, খবর তাইলে পাইয়া গেছেন। এখন আপনি টাকা দিবেন কিনা সেটা কোন?
না, আমি টাকা দেব না। তার মানে আপনি টাকা দিবেন না? না, আমি কোনো টাকা দেব না। তাইলে এর জবাব আমি শোধ করে দিব। তোমার কষ্ট হইতেছে তাই না? না ভাই, কোনো কষ্ট হইতাছে না, খালি খারাপ লাগতাছে। জামাইয়ের সামনে বোরখা পিন্দা থাকা লাগে। আর কয়েকটা দিন ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আর এখন যদি আমাকে চিনতে পারে, আমার দুইজনের বিপদ। কিরে সালাম, তুই রান্না করে কি করিস? না না ম্যাডাম, কিছু করি না, এমনি। ছি ছি ছি, তোরে না আমি ভালো মানুষ মনে করেছিলাম, আর তুই ছি। নাউজুবিল্লাহ ম্যাডাম, আপনি এসব কি কইতেছেন? কি বলতেছি তাই না? আয় আমার সাথে, তুই বারবার অপরাধ করে ছাড় পাইছিস, আজকে আর তোর কোনো ছাড় নাই। ফুপু ফুপু, ফুপু ফুপু, আজকে তোমার একটা বিচার করতেই হবে। বিচার? কিসের বিচার? আজকে আমি নিজ চোখে এই সালামকে দেখেছি। সালাম এই মেয়ের সাথে। নাউজুবিল্লাহ, এত বড় মিথ্যা কথা বলতে আমরা একবার মুখে পারলো না? মিথ্যা? আমি নিজের চোখে যা দেখেছি তাকে মিথ্যা? আপনি নিজের চোখে ডাক্তার দেখান। এর আগেও আপনি আমরা চোর সাজায়া আমার নামে মিথ্যা অপবাদ দিয়া সবার সামনে আমরা ছোট বানাইছেন, আমরা শাস্তি দিয়েছেন। এবার যদি আপনি আবার মিথ্যা অপবাদ দেন, এটা কিন্তু আল্লাহ সহ্য করবো না। ফুপু, আমি সত্যি বলছি, সালামকে আমি এই মেয়ের সাথে রান্নাঘরে দেখেছি। কি করতে দেখছেন আপনি? গোপনে কথা বলতে দেখেছি। কথা কওয়া কি অপরাধ? আমি ওরে ধর্মের বোন বানাইছি, ও আমার ভাই বানাইছে। আর ভাইয়ের যদি বোনের সাথে কথা বলা অপরাধ হয়, তাহলে আমি অপরাধী। ভাই বোন? হ, সালাম ভাই আমার ধর্মের বোন বানাইছে। দেখছেন, আপনি শুধু শুধু আমার দিকে আঙুল তুলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চৌধুরী পরিবারের বড় চৌধুরী সাহেবা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। হঠাৎ কি মনে করে এদিকে? না, কিছু মনে কইরা না, এই দিক থেকে যাইতে লইছিলাম, তাই ভাবলাম যে চৌধুরী সাহেবের সাথে একটু দেখা কইরা যায়। শুনছিলাম পোলা বিয়া করাইবে, তারপর আর কোনো খবর নাই। ব্যাপার কি, পোলা বিয়ে করাইবেন না? ছেলেটা এতদিন পরে আমি পেয়েছি, অবশ্যই আমার ছেলেকে বিয়ে করাবো আমি। তা আপনি আমার ছেলের ব্যাপারে এত উঠু করে লেগেছেন কেন? দেখো মরজালা, আমি এবার লাগলাম কই, ভাবলাম যে আপনার পোলারে বিয়ে করাইলে গ্রামে বড় সড়ো করে একটা অনুষ্ঠান হইব, আমিও দাওয়াত পামু, আরে গরম গরম 2 টুকরা গরুর গোস্ত খামু মজা কইরা, এই আর কি। গরুর গোস্ত খেতে চান? ভেতরে আসেন, বসেন, আমি মিনাকে বলছি আপনাকে রান্না করে খাওয়াবে। না না চৌধুরী সাহেবা, আরে গরু গোস্ত তো আমার ঘরেও আছে, সেই গোস্ত আরে বিয়ার গোস্ত কিন্তু এক না। পোলারে বিয়া দেন, বড় সড়ো করে অনুষ্ঠান করেন, আমিও একটা আনন্দ ভর্তি করি। আমার ছেলেকে বিয়ে করাবো, অবশ্যই আপনাদের সবাইকে দাওয়াত দেব, তখন এসে যত খুশি আনন্দ করবেন, পোলাও গোস্ত খাবেন। সেই দিনের অপেক্ষায় রইলাম। যা করার একটু তাড়াতাড়ি করে, ছেলে মেয়ে বড় হইলে প্রত্যেকটা গার্জিয়ানের দায়িত্ব থাকে ফরজ কাম আদায় করা। মুরব্বীরা কইছে ফরজ কামে দেরি করতে নাই। আজ তাহলে আসি চৌধুরী সাহেবা। যাবেন? চা খেয়ে যান। আজ না হয় নাই খেলাম, আরেকদিন সময় করে এসে খেয়ে যাব। আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
রে বাবা, বস। কিছু বলবি? বলছিলাম কি আম্মা, এই সব সয় সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। বোঝানোর কি আছে? যা সম্পত্তি আছে সব তো তোরই। এইভাবে না, আমাকে সব লিখে দাও। লিখতে হবে কেন? তোর সম্পত্তি তুই পাবি। আমি এত কিছু জানি না, আমার সব সম্পত্তি আমার নামে দলিল করে দাও। আরে পাগল, দলিল করতে হবে কেন? সব সম্পত্তি তোর, তুই আমার একটা মাত্র ছেলে। আমি বলছি না সব সম্পত্তি আমার নামে লিখে দিতে? ঠিক আছে, তুই আমার একটা ছেলে, তুই যা বলবি তাই হবে। আম্মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোকে অনেক ভালোবাসি বাবা, অনেক ভালোবাসি। ঠিক আছে, আমি রুমে গেলাম। যা। ম্যাডাম, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকটা বার ভাইবা দেখলে হইতো না? আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। তারপর ম্যাডাম, আপনার সব সম্পত্তি ওনার নামে লিখে দিতেছেন। এই চাকরের বাচ্চা, তুই এত কথা বলিস কেন? শান্ত, আমি না তোকে নিষেধ করেছি ওকে চাকর বলতে? ও আমার বাড়ির পরিবারের সদস্য। ভুল হয়েছে আম্মা, এমন ভুল আর হইব না। আম্মা, সব সম্পত্তি তুমি আমার নামে লিখে দিছো? হ্যাঁ বাবা, সব সম্পত্তি লিখে দিয়েছি। এখন থেকে সব সম্পত্তির মালিক আমি? হ্যাঁ বাবা, সব সম্পত্তির মালিক তুই। বাবা? কে তোর বাবা? ছি শান্ত, মাকে তুই করে বলছিস কেন? শান্ত? কে শান্ত? আমি কোনো শান্ত ফান্ত না। শোন মহিলা, আমি তোর ছেলে না, আর তুই আমার মা না। মানে? মানে মানে তোরে বোকা বানাইয়া তোর সব সম্পত্তি হাতাই এনেছি। এখন তোরে আর এই চাকর রে লাথি মাইরে বাইর করে দেব। সালাম, সালাম, ও কি বলছে? ও কি বলবো, ওই তো একটা কামলা। আপনার পরিচয় আমি জানি না, কিন্তু আপনি যা করতেছেন তা আল্লাহ সহ্য করবো না। আরে রাখ তোর জ্ঞানের কথা, তুই এক্ষুনি এই বুড়ির নিয়ে আমার বাড়ির থেকে বাইর হ। বাড়ি থেকে বের হয়ে যাবো মানে? মানে এখন এই সম্পত্তির মালিক আমি। ধোকা, এত বড় ধোকা? হ্যাঁ, দিছি ধোকা। এক্ষুনি তোর চাকর নিয়ে আমার বাড়ি থেকে বাইর হবি, নইলে ঘাট ধাক্কা দিয়ে বাইর করুন। তুমি কই যাইতেছো সুন্দরী? তোমারে তো যাইতে দেওয়ান যাইবো না, তোমারে আমি বিয়া করুম। খবরদার, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খুব খারাপ হবে। আমি জানতাম তুমি তিরিং বিরিং করবা, এই জন্যই গুন্ডা ভাড়া করে রাখছি আগে থেকেই। এখন সিদ্ধান্ত তোমার, তুমি এমনি এমনিই থাকবা নাকি জোর করে রাখতে হইব? জুলুম কইরা কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারে নাই। উপরে আল্লাহ আছেন, তিনি সব দেখেন। আরে রাখ তোর জ্ঞানের কথা, ভাগ এখান থেকে। ম্যাডাম, চিন্তা করেন, চল। ম্যাডাম, উপরে আল্লাহ আছেন, আল্লাহকে ভরসা নেই। ম্যাডাম আসেন। আজ একটু ভেজা মেঘ এলো
কিনা হাওয়ায় তোমার নামে কে পাঠালাম। তোরে স্যার, তুমি যেভাবেই হোক ছেলেটাকে রক্ষা করে রাখবো। আমি এর সাথে লড়ব না, আমি চাই আমার হয়ে তুমি লড়ো। মা সারা দুনিয়াতে আমার কেউ নেই। তার সময় শেষ। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনি আমার বাড়িতে? আব্বা, সব কথা তোমার কইতেছি, আগে ম্যাডামের ঘরে নিয়ে যাও। ম্যাডাম, আপনি আমার এই টিনের ভাঙা ঘরে থাকতে পারবেন? কোনো অসুবিধা নেই, তুমি আমাকে ঘরে নিয়ে যাও। ঠিক আছে ম্যাডাম, আসেন আসেন। ম্যাডাম, গরম লাগতেছে? দাও আমার কাছে দাও। তুমি? হ্যাঁ, আমি ওই কোলাঙ্গারের বউ। তুমি এখানে কিভাবে? আমার এই চেয়ারম্যান হুমকি দিছিল, পরে আমি আত্মহত্যা করতে চাইছিলাম। এটা দেখা সালাম ভাই আমার তার বাড়িতে আশ্রয় দিছে। তার মানে ওই ছেলে যে ষড়যন্ত্র করছে সেটা তুমি আগে থেকেই জানতে? জানতাম, কিন্তু আমার কিছু করার আসছিল না। তা আপনি চিন্তা করেন না, আল্লাহর দয়া সালাম ভাই কিছু একটা করব। কি করবে আর? সব সম্পত্তি আমি ওই ছেলের নামে তো লিখে দিয়েছি। আল্লাহর উপর ভরসা রাখেন ম্যাডাম, সব কিছু ঠিক হয়ে যাব। আপনি বসেন, আমি খাবারের ব্যবস্থা করি। সালাম। ম্যাডাম, আপনার কিছু লাগবে? কিছু লাগবে না। আমার জন্য তোমার খুব কষ্ট হয়ে গেল না? বারান্দায় ঘুমাইতেছ? না ম্যাডাম, আমার কোনো অসুবিধা হইতেছে না, আমার অভ্যাস আছে। রোজার জন্য দুশ্চিন্তা হচ্ছে, না জানি ওর সাথে কি করতেছে ও। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, কাল সকালে একটা ব্যবস্থা হইব। আপনি এখন যান, যাই ঘুমান। তাই যেন হয়। আল্লাহ যেন ওর কঠিন বিচার করে, কঠিন। উকিল সাহেব, এই সব সম্পত্তির দলিল, এটারে ভাগাভাগি করতে হইব। এটা তো জাল। মানে এসব আপনি কি বলতেছেন? এই দলিল সম্পূর্ণটাই জাল, কেউ হয়তো আপনাদেরকে ঠকিয়েছে। দেখে দেখে
হ্যাঁ, এই স্ট্যাম্প পেপারটা নকল। হায় হায়, এমনি আমারে ঠকাইলো। ঠকবাজি শিক্ষা এভাবে হয় ইমাম সাহেব। তুই? হ্যাঁ আমি। আপনি যেমন ভুয়া শান্ত সাইজা ম্যাডামরা বোকা বানাইছিলেন, তেমন আমিও ভুয়া কাগজপত্র দিয়া আপনারা বোকা বানাইছি। তার মানে আমার কোনো সম্পত্তি খোয়া যায় নাই? না ম্যাডাম, আপনার সম্পত্তি আপনারই আছে। না 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 না, এইটা কোনোভাবেই হইতে পারে না। এমনটাই হয়েছে। কালকে যেমন ম্যাডামরে ঘাট ধাক্কাতে বাইর করে দিয়েছিলেন, তেমন আইসকা ম্যাডাম আপনার ঘাট ধাক্কাতে বাইর করে দিব। আম্মা, আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা করো। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তা না হলে কিন্তু পুলিশ ডাকবো। চেয়ারম্যান সাহেব, আপনারা কই যাইতেছেন? আপনাদের যারা কাছে তুলছিল তারা পালাইতেছে। রোজা, ভণ্ড প্রতারক, তোকে আমি জানে মেরে ফেলবো। তুমি না আমাকে ভালোবাসো? আমি ভালোবাসি ফুপুর ছেলেকে, তোকে না। যা ভাগ এখান থেকে। কি হইলো? ভাগবেন না পুলিশে দেব? আজ তোমার কারণে বড় একটা সর্বনাশ থেকে বেঁচে গেলাম না। সবই আল্লাহ দিচ্ছে, তিনি উত্তম পরিকল্পনা দেন। যান ম্যাডাম, ঘরে যান। সব কিছু ফিরে পেল, শুধু আমার ছেলেটাকে আমি ফিরে পেলাম না। ম্যাডাম, আপনার ছেলে আপনার সামনে আছে। আব্বা তুমি চুপ করো। কি বলতে চাচ্ছ তুমি দিলু? আমাকে খুলে বলো। আব্বা তুমি আজে বাজে কথা কইও না। না বাজান, আজকে তুই আমার আর আটকে রাখতে পারবি না। আমি যদি আগে থেকে সবকিছু খুলে কইতাম তাহলে আর এত কিছু হইতো না। কি কথা, কি গোপন করছো দিলু? সব কিছু আমাকে বলো, যত কঠিনই হোক আমি শুনতে চাই, আমি জানতে চাই। ম্যাডাম, পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আমার সন্দেহ করলে আসল পাপীরা পার পায় যাবে। সত্যি করে কর, তোর গায়ে কি হাত দিচ্ছে? জানি না।